দৈনিক রাশিফল 25শে মার্চ 2025 মঙ্গলবার। আজকে সারাদিন চন্দ্রমা শ্রবণা নক্ষত্রে থাকছে। এই শ্রবণা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর 22তম নক্ষত্র। এর বিস্তার হচ্ছে মকর রাশিতে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত হয় এবং এই শ্রবণা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার শ্রীহরি বিষ্ণু। আর শ্রবণা নক্ষত্রের অধিপতি হচ্ছে এই চন্দ্রদেব। তো চন্দ্রদেব নিজের নক্ষত্রেই থাকছে সারাদিন। তো চন্দ্রদেবের তো একটা প্রভাব থাকছে এই নক্ষত্রের 12টি রাশির উপর। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে, মীন রাশিতে অবস্থান করছে সূর্য, রাহু, বুধ এবং শুক্র। সবার প্রথমে বলবো আজকে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দশম ঘর, কর্মের ঘরে, নিজের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে। অপরদিকে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে তৃতীয় ঘরে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর। অর্থাৎ মঙ্গল তার উচ্চ ঘরকেও যেরকম দেখছে চন্দ্রমাকেও দেখছে। আবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র রোহিণীতেই মার্গী অবস্থায় রয়েছে, তারও দৃষ্টি পড়ছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর। তো চন্দ্রমার নক্ষত্র অবস্থান করে চন্দ্রমার উপর দৃষ্টি দিচ্ছে। আবার চন্দ্রমা নিজের নক্ষত্র অবস্থান করছে কর্মের ঘরে। মেষ রাশির জন্য দিনটি যথেষ্ট ভালো। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। এর আগের দিনও বলেছিলাম একই কথা, আবার আজকেও বলছি। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, কাঁচামালের ব্যবসা যথেষ্ট ভালো হবে, খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মেষ রাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। কাগজপত্রের লেনদেন, কাগজপত্র যে জায়গায় কাগজপত্র সম্পর্কিত যে কাজগুলো হয় সেই সমস্ত জায়গায় যথেষ্ট ভালো কাজ হবে। কর্মক্ষেত্রে নতুন চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে মেষ রাশির ক্ষেত্রে। আয় উন্নতির যথেষ্ট দিক রয়েছে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। তবে মঙ্গল রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে, কর্মক্ষেত্রে অবশ্যই ছোটাছুটি ব্যস্ততা থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মেষ রাশির ক্ষেত্রে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে। সেলসের কাজে, মিডিয়ার কাজে, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। তবে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিকই করতে হবে, কারণ মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন দেখা দিচ্ছে। তবে যারা শিক্ষার ক্ষেত্রে জড়িত রয়েছেন, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নয়। তবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আবার দিনটি ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, ঘোরাঘুরি আনন্দ ফুর্তি হবে মেষ রাশির। আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক খারাপ থাকলে সেই সম্পর্কের মধ্যে একটা মিল আসবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর দর্শন করবেন এবং যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ দিবেন রাধা গোবিন্দর সামনে। এছাড়া হনুমান চল্লিশা, বজরং বাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। মেষ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে সাদা। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে শ্রবণা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি এই চন্দ্রমার নক্ষত্রে আবার রাশির উপর অবস্থান করছে এবং চন্দ্রমার উপর দৃষ্টি পড়ছে। অর্থাৎ গজকেশরী যোগের একটা ভালো প্রভাব তৈরি হয়েছে এই বৃষ রাশির ক্ষেত্রে এবং মঙ্গলেরও দৃষ্টি রয়েছে। মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে। মঙ্গল তার উচ্চ ঘর মকর রাশিকে দেখছে এবং মকর রাশিতে আবার চন্দ্রমা অবস্থান করছে। বৃষ রাশির ক্ষেত্রেও যথেষ্ট দিনটি ভালো। তবে পরিকল্পনা অবশ্যই করে নিতে হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে। মুখের ভাষা দিক থেকে যথেষ্ট সাবধান, এমন ভাষা প্রয়োগ করা লাগবে যাতে সামনের ব্যক্তি সহজেই অভিভূত হয়। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে। কাগজপত্রের যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাও দূর হবে এবং নতুন কোনো কাজের হয়তো চুক্তি হতে পারে এই বৃষ রাশির ক্ষেত্রে। তবে সেটা ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে বেশি। এছাড়া যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন যথেষ্ট ভালো দিন। মিডিয়াতে বা সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। কলা বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন, সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এছাড়া
যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন বিশ্বরাশি, তাদের জন্য দিনটি ভালো। কর্মব্যস্ততা যথেষ্ট থাকবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ব্যাপারেও যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার ব্যাপারেও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার মধ্যেও যথেষ্ট ভালো দিন দেখা দিচ্ছে এই বিশ্বরাশির। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকছে। একটা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি যথেষ্ট থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। দিন যথেষ্ট ভালো দিন। শুভ সংখ্যা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে 2, শুভ রং হচ্ছে কেশর। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে শ্রবণা নক্ষত্রে এবং নিজের নক্ষত্র অবস্থান করছে, আবার নিজের ঘরকেও দেখছে। তো যেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর, বাণীর ঘর, এবং রাশির উপর মঙ্গল অবস্থান করছে। মঙ্গলেরও দৃষ্টি চন্দ্রমার উপরে থাকছে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘর অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্রে। চন্দ্রমার উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আর মিথুন রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। তো কর্ম যথেষ্ট ভালো হবে, তবে সংঘর্ষ কিছুটা থাকলেও সফলতা পাবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যেগুলো ওকালতি, তারপরে সিএ, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, এই সমস্ত কাজ যথেষ্ট ভালো চলবে। তারপরে মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। যে কোনো কলা, যেরকম নৃত্য, চিত্র, সঙ্গীত, এই সমস্ত দিকে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। তবে মিথুন রাশিকে এর আগেও বহু বলেছি এবং আজকেও বলবো, সেটা হচ্ছে হিসাবের মধ্যে সমস্ত কিছু করতে, হিসাব করেই করতে হবে। খরচাপাতি অবশ্যই হবে, কারণ গুরুর দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপরে। চন্দ্রমা হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি এই মিথুন রাশির ক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে ইনভেস্টের ব্যাপারও উঠে আসবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রারও প্রবল সম্ভাবনা থাকছে এই মিথুন রাশির। যেরকম ব্যয়বহুল্য হবে সেরকম কর্মক্ষেত্রে উন্নতিরও যোগ থাকছে। মিথুন রাশির ক্ষেত্রে যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য অতটা ভালো নয়, তবে যারা উচ্চ শিক্ষার্থী, যে কোনো বিষয়ের উপর রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। আত্মীয় স্বজনদের মধ্যেও একটা সম্পর্ক ভালো থাকবে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ এই সমস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। জ্বর, সর্দি, কাশি এগুলো একটু বেশি মাত্রায় হওয়ার সম্ভাবনা থাকছে, এদিক থেকে সাবধান। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন এবং ঘিয়ের প্রদীপ দেখাবেন। তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। শুভ সংখ্যা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে 6, শুভ রং হচ্ছে পিলা। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘর মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে, এবং চন্দ্রমা কিন্তু নিজের রাশি কর্কট রাশিকেই দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি দিয়ে পূর্ণ দৃষ্টি থাকছে রাশির উপর। এবং দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এই চন্দ্রমার উপর। অপরদিকে মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, মঙ্গলের আবার উচ্চ দৃষ্টি থাকছে এই চন্দ্রমার উপর। উচ্চ ঘর মকর রাশিতে দৃষ্টি দিবে, তো মকর রাশিতেই তো চন্দ্রমা অবস্থান করছে। তো কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো দিন। সমস্ত বাধা বিঘ্ন পার হবে। যা ছিল বিগত দিনে সেই বাধা থেকে যথেষ্ট উঠে আসবে। দিন যথেষ্ট ভালো এই কর্কট রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে ভাগ্যের যেরকম সঙ্গ পাবে, লাভের একাধিক রাস্তা তৈরি হচ্ছে। কাগজপত্র, যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নতি হচ্ছে। তবে যারা আবার বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও বিশেষ উন্নতি। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য দিনটি ভালো। লিকুইড জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো পানীয় জল হোক বা যে কোনো লিকুইড, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট দিনটি ভালো। এছাড়া যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। আত্মবল যথেষ্ট বৃদ্ধি পাবে। মনের মধ্যে একাধিক ভালো পরিকল্পনা উঠে আসবে যে নিজের কর্মকে, নিজের ব্যবসাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই সমস্ত চিন্তা ভাবনা উঠে আসবে। তাতে যথেষ্ট দেবগুরু বৃহস্পতিরও সাপোর্ট পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। একাধিক লাভের রাস্তা দেখতে পাবে যে কিভাবে লাভ আসবে জীবনে, এই সমস্ত জিনিস কিন্তু দেখতে পাবে এই কর্কট রাশি। তবে সমস্ত কিছু পরিকল্পনা, এবার পরিকল্পনাকে
মানে বাস্তবে নিয়ে আসতে গেলে পরিশ্রমও করতে হবে, যার জন্য রুটম্যাপ অনুযায়ী চলতে হবে এই কর্কট রাশিকে। তবে দিন যথেষ্ট ভালো দিন কর্কট রাশির ক্ষেত্রে। যদি কোনো কর্মকাজে ইনভেস্টের কথা উঠে আসে তো সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করা যেতে পারে, তাতে লাভ যথেষ্ট পাবে। কারণ কর্মের অধিপতি গেছে দ্বাদশ ঘরে, আবার চন্দ্রমাকে দেখছে, তো দ্বাদশ ঘর থেকে তো আবার ব্যয় জিনিসটাও বুঝাচ্ছে, ইনভেস্ট জিনিসটাও বুঝাচ্ছে, তো কর্মসূত্রে ইনভেস্ট জিনিসটাও উঠে আসবে। তো যাই হোক, কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো দিন, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। তবে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসা একটা ভালো পরিস্থিতি থাকবে, একে অপরকে বুঝতে পারবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, একটা খুশির আবহাওয়া থাকবে, একে অপরকে বুঝতে পারবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর দর্শন করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, অবস্থান করছে ষষ্ঠ ঘরে। যে নক্ষত্র সেটা হচ্ছে শ্রবণা নক্ষত্রে, চন্দ্রমা নিজের নক্ষত্রে অবস্থান করছে, তবে শনিদেবের ঘর মকর রাশি। আর ওদিকে হচ্ছে সূর্যদেব অবস্থান করছে অষ্টম ঘরে, সংঘর্ষের ঘরে, এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, তার নবম দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপর, এবং মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে মকর রাশিতে, এবং উচ্চ ঘরে আবার এই চন্দ্রমা অবস্থান করছে। মঙ্গল তো আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। তো সংঘর্ষ থাকলেও যথেষ্ট সফলতা পাবে এই সিংহ রাশি, তবে চলতে হবে কিন্তু প্ল্যান করে, কারণ লাভের ঘরে অবস্থান করছে মঙ্গল, এবং চন্দ্রমা হচ্ছে ব্যয়পতি, অর্থাৎ খরচের দিকেও হিসাব করে চলতে হবে এই সিংহ রাশিকে। তবে ইম্পোর্ট এক্সপোর্টের দিকে একটা ইনভেস্টের ব্যাপার উঠে আসছে, বা বিদেশে কোনো মালপত্র নিয়ে দেশের মাটিতে কাজ করার জন্য একটা ইনভেস্টের ব্যাপার উঠে আসছে, এদিক থেকে আবার যথেষ্ট ভালো পরিবর্তন অবশ্যই হবে। কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের জিনিস লক্ষ্য করা যাচ্ছে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। মোট কথা যথেষ্ট হিসাবের মধ্যেই চলতে হবে। আজকের দিনে অবশ্য কোনো রকম ইনভেস্ট করা যাবে না, তবে কথা বলে রাখা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো। এই কন্যা রাশির এই চন্দ্রমা লাভের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে, এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমা। তো চন্দ্রমার নিজের নক্ষত্র শোভনাতে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এই চন্দ্রমার নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থা, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, আবার মঙ্গল অবস্থান করছে। তো মঙ্গলের উচ্চ দৃষ্টি মকর রাশির উপর পড়ছে, চন্দ্রমা তো ওই উচ্চ ঘরেই অবস্থান করছে। তো মঙ্গল আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো সময় যথেষ্ট ভালো এই কন্যা রাশির ক্ষেত্রে, তবে প্ল্যান করে চলতে হবে, মাথা গরম করে নয়, কারণ কর্মক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে। যে কোনো কাজ করার আগে রুটম্যাপ করে নিতে হবে। কর্মক্ষেত্রে ব্যাপক যোগাযোগ রয়েছে, এবং ইনকামের একাধিক রাস্তা থাকছে, বা একাধিক ইনকাম উঠে আসবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা ভূমি সংক্রান্ত কোনো কাজের চেষ্টা করছেন, যারা ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের বড় বড় টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা টেন্ডারের কাজে যদি কোনো বাধা প্রাপ্ত হয়, সেই বাধাগুলোও কিন্তু দূর হবে আজকের দিনে। একাধিক লাভের রাস্তা, যারা কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন, সঙ্গীত, নৃত্য, চিত্র, তাদের জন্য যথেষ্ট দিনটি ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন যথেষ্ট ভালো দিন। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন যথেষ্ট ভালো। যোগাযোগ ব্যবস্থা, কাগজপত্র, লেখালেখি যেগুলো হচ্ছিল না, আজকের দিনে সম্ভব রয়েছে হওয়ার, এবং নতুন কোনো চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে। তো যাই হোক, দিনটি ভালো, তবে মঙ্গলের দৃষ্টি পড়ছে আবার রাশির উপরে। তো নিজের কথাবার্তাও আবার ঠিক করে বলতে হবে, যে এমন কথা বলা যাবে না যে সামনের লোক আবার যেন বিরক্ত না হয়ে যায়। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যা রাশিকে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য ভালো, যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো।
দাম্পত্য জীবন মোটের উপর অতটা ভালো থাকবে না, একটা সন্দেহের ব্যাপার থাকবে, সন্দেহ জিনিসটা কাজ করবে, এদিক থেকে যথেষ্ট সাবধান। আর আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র শোভনাতে। আর চন্দ্রমা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমার নক্ষত্র অষ্টম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি পড়ছে নবম দৃষ্টি। তো চন্দ্রমার নক্ষত্র অবস্থান করছে, আবার চন্দ্রমাকেও দেখছে, আবার চন্দ্রমা আবার নিজের নক্ষত্র অবস্থান করছে। অপরদিকে আবার মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো মঙ্গলের আবার উচ্চ দৃষ্টি এই মকর রাশিতে পড়ছে, আর মকর রাশির ঘরে তো চন্দ্রমা বসে রয়েছে, তো চন্দ্রমার উপরেও দৃষ্টি পড়ছে। যথেষ্ট ভালো দিন এই তুলা রাশির ক্ষেত্রে। মাতৃসুখে যথেষ্ট বৃদ্ধি হবে, মায়ের সাপোর্ট পাবে যথেষ্ট। সন্তানের সাথে যদি পিতামাতার কোনো একটা সম্পর্ক খারাপ হয়ে থাকে, তো সেই সম্পর্কও আজকে যথেষ্ট ভালো হবে, এবং নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার জায়গাটা আরও যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা জায়গা জমি সংক্রান্ত সমস্যায় পড়েছেন, এই সমস্যাগুলো দূর হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট দিন ভালো। আয় উন্নতির একাধিক রাস্তা রয়েছে এই তুলা রাশির ক্ষেত্রে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তুলা রাশির। কর্মসূত্রে আবার বন্ধু বান্ধবদেরও সাহায্য পাবে। মন মানসিকতা আজকে যথেষ্ট ভালো থাকবে তুলা রাশির। তুলা রাশির শিক্ষার্থীদের জন্য যথেষ্ট দিনটি ভালো। তবে যারা গভীর শিক্ষার সাথে রয়েছেন, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, তাদের জন্য যথেষ্ট দিন ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো, এবং দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে এই তুলা রাশির। তবে আজকের দিনে রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, এবং তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে 2, শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘর মকর রাশিতে এবং নিজের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে চন্দ্রমার নক্ষত্রে, যেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি যেরকম রাশিকেও দেখছে, সেরকম আবার চন্দ্রমাকেও দেখছে। আর চন্দ্রমা হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। অপরদিকে আবার রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে। তো দিন যথেষ্ট ভালো। সংগ্রাম মানে যেগুলো সংঘর্ষ, এগুলো কিছুটা থাকবে। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে সংঘর্ষ মানে জলভাত, এরা সব কিছু করতে পারে কর্মের জন্য। বৃশ্চিক রাশি খুব কঠোর পরিশ্রমী হয়। পরিশ্রমকে দেখে এরা ভয় পায় না। পরিশ্রম করতে পারলেই রাজা, এরকম মনোভাব, যে পরিশ্রম করেই জয় করবো, এরকম জিনিসটা আছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নতুন কোনো কর্মের সন্ধান হতে পারে, এবং তার সাথে কোনো একটা চুক্তিও হতে পারে। কাগজপত্র লেখালেখির কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও ভালো। কথাবাচক হিসাবে কাজ করছেন বা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট দিনটি ভালো। তারপরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, যথেষ্ট দিন ভালো। তবে এমনভাবে মিশতে হবে, কথাবার্তা বলতে হবে যেন সামনের ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ না করে। এদিক থেকে সাবধান, যে নিজের কথাবার্তার জন্য সামনের ব্যক্তি দেখালো রেগেই গেল, তাহলে তো কাজটা সব ভণ্ডুল হয়ে যাবে। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে বৃশ্চিক রাশি, যে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপর। তো দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে রাশিকে দেখছে, আবার চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে চন্দ্রমাকে দেখছে, আবার চন্দ্রমা আবার নিজের নক্ষত্র অবস্থান। মানসিক জোরটা পাবে যে কিছু করতে হবে, এরকম একটা জিনিস। আত্মবিশ্বাসটা যথেষ্ট বাড়বে, এবং লিকুইড মানি অর্থাৎ কাঁচা টাকা যথেষ্ট ইনকাম, টাকা পয়সা ইনকাম করতে পারবে, যে কাঁচা টাকা। এছাড়া এই বৃশ্চিক রাশির যারা পানীয় জলের ব্যবসার সাথে বা লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্যও আজকের দিনটি যথেষ্ট ভালো দিন। তবে শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নয়, তবে এবং প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, একটা খুশির আবহাওয়া থাকবে। এছাড়া ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি এগুলোও থাকবে। আজকের দিনে অবশ্যই রাধে গোবিন্দর পূজা করবেন, ঘিয়ের প্রদীপ দেখাবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে 6, শুভ রং হচ্ছে
সাদা। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে মকর রাশিতে এবং নিজের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে। আর ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রেই অবস্থান করছে, সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর। তার সাথে মঙ্গল আবার সপ্তম ঘরে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। মঙ্গলের দৃষ্টি আবার রাশির উপরে পড়ছে এবং চন্দ্রমার উপরে উচ্চ দৃষ্টি, মানে মঙ্গল তার উচ্চ ঘর মকর রাশিকে দেখছে আর মকর রাশিতে চন্দ্রমা অবস্থান করছে। তো চন্দ্রমার উপরে মঙ্গলের কিন্তু দৃষ্টি রয়েছে। তো ধনুরাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো। চন্দ্রমা হচ্ছে অষ্টমপতি, অষ্টম ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা। তো নিজের ঘরকে আবার দেখছে চন্দ্রমা এই অবস্থায়, তো যথেষ্ট দিন ভালো। শ্বশুরবাড়ির সাথে যদি কোনো রকম বিবাদ অশান্তি হয়ে থাকে সেই সম্পর্কগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, দ্বিতীয় ঘর থেকে খাবার দাবারের বিচার করা হয়, তো খাবার দাবারের সাথে কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, তারপরে কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছে, বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারপরে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। মিডিয়ার তারপরে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। সঙ্গীত, নৃত্য, চিত্র এই সমস্ত দিকে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত ইনস্ট্রুমেন্টের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট দিনটি ভালো। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, তবে কিছুটা হলেও সংঘর্ষ জিনিসটা থাকবে। এবং মঙ্গল রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি, রাশিকেও দেখছে, চন্দ্রমাকেও দেখছে। যে কোনো কাজ করতে গেলে সেটা কিন্তু প্ল্যান মাফিক করতে হবে। আর চন্দ্রমা কিন্তু বাণীর ঘরে অবস্থান করছে, তো নিজের মুখের ভাষার দিকেও যথেষ্ট ঠিক রাখতে হবে, কারণ মঙ্গলের দৃষ্টি পড়ছে বাণীর ঘরে। আর মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এখান থেকে একাগ্রতা জিনিসটা কিন্তু উঠে আসছে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক করতে হবে, তাহলে যথেষ্ট সফলতা পাবে এই ধনুরাশি। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রাথমিক কিংবা উচ্চ শিক্ষার্থী। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। এই ধনুরাশির ক্ষেত্রে সেরকম দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা একটা যথেষ্ট ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ ইত্যাদি পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে 9, শুভ রং হচ্ছে পিলা। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে সপ্তমপতি, আর চন্দ্রমা যে অবস্থান করছে রাশির উপর নিজের নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রে, এবং নিজের ঘরকে দেখছে। আর অপরদিকে তো 7.5 চলছে মকর রাশির একদম শেষ লাস্ট স্টেজ, আর কটা দিন। এবং রাশির অধিপতি শনি মার্গী অবস্থায় রয়েছে এবং এই চন্দ্রমার উপরে যেরকম মঙ্গলের দৃষ্টি রয়েছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রেই অবস্থান করছে এবং চন্দ্রমাকেই দেখছে পঞ্চম ঘরে অবস্থান করে। আর অপরদিকে আবার শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। মানসিক জোর, মনের আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এই পরিবর্তনে, চন্দ্রমার পরিবর্তনে। যেটা হারিয়ে গেছিল বা যেটা সঠিক এখন হচ্ছে আস্তে আস্তে, সেই জায়গাটা আরও মসৃণ হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, সব কিছু ঠিক হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আস্তে আস্তে এগোচ্ছে। চন্দ্রমার অবস্থান যথেষ্ট ভালো, মানসিক শান্তি, মানসিক দৃষ্টিকোণে যথেষ্ট ভালো দিন হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। না হওয়া কাজেও যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে, গজকেশরী যোগের একটা ভালো প্রভাব পড়বে। দেবগুরু বৃহস্পতি চন্দ্রমাকে দেখছে, পঞ্চম ঘরে অবস্থান করেছে দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি চন্দ্রমার উপরে পড়ছে। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো দিক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজের ব্যবসাকে প্রসারিত করার জন্য যারা সরকারি ঋণের চেষ্টা করছেন তাদেরও ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই চন্দ্রমার এই অবস্থানে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে কোনো নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হতে যাচ্ছে। যারা কলা বিভাগ, যেরকম সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে, তবে নাচ গান বলতে শুধু সবাই যে নাচ গান করছে সেটাও তো না, নাচ গানের তো যন্ত্রপাতিও তো নিয়ে কেউ ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন খুবই ভালো। যারা
সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, খুবই ভালো দিন। খাবারের কাজে যারা যুক্ত রয়েছেন খুবই ভালো দিন। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি প্লট হিসাবে সেল পারচেস করছেন যথেষ্ট ভালো দিন। সময় যথেষ্ট ভালো এই মকর রাশির। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ এগুলো তো পাঠ করবেন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য ভালো, উচ্চ শিক্ষার্থী তাদের জন্য ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। যেগুলো হচ্ছিল না সেগুলো কিন্তু হবে। পুরাতন কোনো বন্ধু বান্ধব এর সাথে আবার দেখাশোনা হতে পারে এবং তার সাথে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে 6, শুভ রং হচ্ছে সাদা। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে মকর রাশিতে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর, আর চন্দ্রমা হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। আর এই চন্দ্রমার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। চন্দ্রমা নিজের নক্ষত্র শোভনা নক্ষত্রেই রয়েছে, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় আবার চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে। আবার মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, তারও দৃষ্টি আবার ওই চন্দ্রমার উপরে পড়ছে। তো মঙ্গল যেরকম চন্দ্রমাকেও দেখছে, সেরকম তার উচ্চ ঘর মকর রাশিকেও দেখছে। কুম্ভ রাশির ক্ষেত্রে দিনটি ব্যয়বহুল্য থাকবে, কিছু না কিছু খরচাপাতি লেগে থাকবে। তবে খরচাপাতি হবে নিজের দিকেই, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকেই খরচাপাতি হবে, এটাও আবার ঠিক। কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে, সুখের ঘরে। সুখ বৃদ্ধির জন্য যথেষ্ট খরচাপাতি হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। যেটা করতে চাইবে না সেটাও করা লাগবে। আবার বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আবার দিনটি ভালো, বা বিদেশেই রয়ে গেছেন, কর্মলাভ হচ্ছিল না, তাদের জন্য দিনটি ভালো। ব্যবসায়িকদের ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। বা আজকের দিনে কোনো বাইরের মহাজনের সাথেও কথাবার্তা হতে পারে আগামী দিনের ব্যবসা করার জন্য, নিজের কর্মকে প্রসারিত করার জন্য। এই সমস্ত কিন্তু কথাবার্তা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরেই করতে হবে। পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান, কর্মক্ষেত্রে যোগাযোগও হবে। তো যাই হোক, হিসাব করে চলতে হবে কুম্ভ রাশিকে। শিক্ষার্থীদের জন্য, যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য দিনটি ভালো। প্রেম ভালোবাসার জন্যও দিনটি ভালো। কোনো বাইরের বন্ধুর সাথে বহুদিন পর আবার দেখা সাক্ষাৎ হতে পারে। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে একটা মনোমালিন্যর পরিবেশ থাকবে, একে অপরকে বুঝতে পারবে না, সন্দেহ করবে। এই সন্দেহটাই হচ্ছে মেন জিনিস এই কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে গেরুয়া। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘর মকর রাশিতে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র শোভনা নক্ষত্রে অবস্থান করছে এবং নিজের ঘরকেই দেখছে, পঞ্চম ঘরকে দেখছে। পঞ্চমপতি হচ্ছে এই চন্দ্রমা মীন রাশির ক্ষেত্রে নিজের ঘরকে দেখছে, নিজের নক্ষত্র অবস্থান করে। এবং দেবগুরু বৃহস্পতির আবার শুভ নবম দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপরে। সেরকম আবার মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে মকর রাশিতে এবং মঙ্গলও কিন্তু চন্দ্রমাকে দেখছে। পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা। তো পঞ্চম ঘর থেকে প্রাপ্তি জিনিসটাও বোঝায়। তো যার জন্য একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে। দিনটি ভালো মীন রাশির জন্য, যথেষ্ট ভালো দিন। তবে চতুর্থ ঘরে যেহেতু মঙ্গলের অবস্থান এবং মঙ্গল যেহেতু দেখছে, তো প্ল্যান করেই চলতে হবে। মাথা ওরকম উত্তেজিত হওয়া চলবে না। যে কোনো কাজে ধৈর্যের ব্যাপারটা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে, সেটা কর্মক্ষেত্রে, সেটা সরকারি হোক বেসরকারি হোক বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে হোক। যোগাযোগ ব্যবস্থা হবে, একটু ছোটাছুটি দৌড়ঝাঁপ এগুলো কিন্তু থাকছে। দিন যথেষ্ট ভালো দিন এই মীন রাশির ক্ষেত্রে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য ভালো। যারা যে কোনো কলাপ্রেমী, সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন। খাবারের কাজ হোক আর ভূমি সংক্রান্ত কাজ হোক, যথেষ্ট ভালো দিন। নতুন কোনো চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে মীন রাশির ক্ষেত্রে। দিন যথেষ্ট ভালো দিন। অতএব হিসাব করেই চলতে হবে এই মীন রাশিকে। বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে, কলিগদের সাথেও সম্পর্ক ভালো থাকবে এই মীন রাশির। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। এছাড়া প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন এই মীন রাশির।
নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে সন্দেহ যদি করে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। একটা সন্দেহ জিনিস, একটা নিজের কথাকে এগিয়ে রাখা, এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে, এদিক থেকে যথেষ্ট সাবধান। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন এবং ঘিয়ের প্রদীপ দেখাবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মীন রাশির জন্য শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে সাদা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। সমস্ত রাশিফল বললাম। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আবার আসবো আগামীকালকে। নমস্কার, ধন্যবাদ।